আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব যে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে তার সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে যাব। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কত সহজ উপায়ে আমরা শিখতে পারি এবং সমতুল ভগ্নাংশ করতে পারি তা সম্পর্কে আমরা জানবো। তোমরা এটি সমতুল ভগ্নাংশ যাওয়ার আগে আমরা একটা বিষয় খেয়াল করব। দেখো এখানে লেখা আছে যে ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে যদি গুণ অথবা ভাগ করা হয় তাহলে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে মানের কোনো পরিবর্তন হয় না তোমরা খেয়াল করো। যদি আমি এই হর এবং লবকে যদি 2 দিয়ে গুণ দেই, 2 দিয়ে যদি গুণ দেই তাহলে কত হচ্ছে? উপরে 2 2, এখানে 2 2 4। তো এই মান আর এই মান সমান, এখানে মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদি পরীক্ষায় এই যে ভগ্নাংশটা যদি আসে এবং তোমরা যদি পরীক্ষা যদি দেয়া থাকে যে এই ভগ্নাংশের তুমি 3টা অথবা 4টা অথবা 5টা যে কয়টাই ভগ্নাংশ আসুক, যে এর সমতুল ভগ্নাংশ তৈরি করে দিতে হবে বা করবে। আমরা এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ এখন করব। সমতুল ভগ্নাংশ তোমরা আগেই বলেছি যে সমতুল ভগ্নাংশ সমান সমান ভগ্নাংশ। এই ভগ্নাংশের সমান ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। তাহলে আমরা যদি এই হর এবং লবকে যদি সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে তার সমান ভগ্নাংশটা বের হবে। যেমন দেখা যাচ্ছে যে এখানে হর 2 লব 1, এখানে যদি আমি এই হরকে যদি 2 দিয়ে গুণ দেই এবং উপরে লবকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আমি পাবো উপরে 2 কে 2, 2 2 4। এবার সেম আমরা যদি এই সংখ্যাটাকেই যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে কি পাবো? উপরে 3 কে 3, নিচে 3 2 6। আবার যদি আমরা এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ দেই, যেমন এই যে 4 দিয়ে গুণ দেওয়া হলো তাহলে উপরে বের হলো 4 কে 4, 4 2 8। তাহলে বোঝা যাচ্ছে আমরা 3টা সমতুল ভগ্নাংশ বের করলাম। তাহলে যদি এই ভগ্নাংশটাকে তুমি যদি 2 দিয়ে গুণ দাও হর এবং লব উভয়কেই, তাহলে তুমি পরবর্তীতে 3 দিয়ে দাও, 4 দিয়ে দাও, 5 দিয়ে দাও, তোমার সংখ্যা সমতুল ভগ্নাংশ বের হয়ে যাবে। তাহলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব যে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে তার সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে যাব। এবং পরীক্ষা যদি আসে তুমি 5টা দিতে পারবে, যদি 6টা দিতে পারবে, তোমার যতগুলো চায় সবগুলোই তুমি বের করতে পারবে। ওকে।